হ্যালো বন্ধুরা, বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে চলুন শেয়ার করবো যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আপনারা বানাবেন, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটের যে ফুটার সেকশন আছে, তার যে সেকশনগুলো আছে, ঠিক আছে, আপনারা যদি আমার ওয়ার্ডপ্রেস যে সিরিজটা আমি চালু করেছি সেটা ফলো করে থাকেন, তো সেখানে আমি আপনাদের আজকে দেখাবো যে ফুটার সেকশন সেটাকে কীভাবে কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা, এর আগে আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ঠিক আছে, কীভাবে ডোমেন হোস্টিং পারচেস করবে এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিং, ঠিক আছে, পোস্ট কীভাবে লিখতে হয়, ক্যাটাগরি কীভাবে বানাতে হয় সেই বিষয়ে ভিডিও একটা বানিয়েছি, ঠিক আছে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা পুরো প্লে লিস্ট আছে এবং সেই প্লে লিস্টে গিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসের যে প্লে লিস্ট আছে সেটা চালিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে পারেন এবং আপনারা নিজেদের পছন্দ মতো একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তো আজ আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটা হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট মেনলি, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে আমরা পোস্ট অলরেডি অ্যাড করে দিয়েছি, ওয়েবসাইট লাইভ আছে, ঠিক আছে, আপনারা ভিজিট করে দেখতেও পারেন, ঠিক আছে। তো আজকে আমরা যে নিচে যে ফুটার সেকশন আছে সেটাকে কিভাবে কাস্টমাইজ করে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন বন্ধু, শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমরা ফুটার সেকশনে চলে এসেছি। তো এখানে এটাকে আজকে আপনাদের কাস্টমাইজ করা দেখাবো। তো অ্যাবাউট আস সেকশনে আমরা চলুন, এখানে ক্লিক করলাম। তো করার পর বন্ধুরা দেখুন, এই সাইডে দেখুন এখানে কিছু কোড রেখা রয়েছে, ঠিক আছে। তো কোডের এখান থেকে দেখুন আমি যেমন সিলেক্ট করছি, আপনারা এইভাবে করে এখানে আপনাদের পছন্দ মতো, ঠিক আছে, আপনারা যা লিখতে চান লিখে দেবেন। এটা আমি এখানে কপি পেস্ট করলাম, এটা আমি আগেই লিখে রেখেছিলাম, ঠিক আছে। তো আপনারা যা ইচ্ছা লিখতে পারেন আপনাদের সম্পর্কে, ঠিক আছে, আপনাদের ওয়েবসাইট সম্পর্কে অ্যাবাউট আস অপশনে। তো এছাড়া দেখুন এখানে ওপরে যে কোডগুলো রয়েছে এটা আমাদের আপাতত দরকার নেই, সেহেতু আমি এটাকে সিলেক্ট করে আপাতত কেটে দিচ্ছি, ঠিক আছে। তো চলুন এটা আপনারা কেটে দেবেন চাইলে, ঠিক আছে। তো এইভাবে আমি এটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাবাউট আছে, এখানে দেখুন আমার যেগুলো লিখেছি সেই লেখাটা চলে এসছে, ঠিক আছে। আমি একটা শর্ট ডেমো পারপাসে আপনাদের দিয়ে দিলাম, আপনারা চাইলে এরকম লিখতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। তো এরপর দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশানটা রয়েছে, এখান থেকে দেখুন এই সমস্ত এগুলো সব থিমের দেওয়া, ঠিক আছে। তো এগুলো আমাদের দরকার নেই, এর পরিবর্তে আমরা এখানে অন্য কিছু লিখবো। তো এখানে দেখুন যেটা আছে, তো এখানে ইম্পর্টেন্ট লিঙ্কসটাই থাক। তো আমি এখানে দেখাচ্ছি, দেখুন নিচে যতগুলো লিঙ্ক আছে সেগুলো সব কেটে দিলাম, একটা রেখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা আমি করে রেখেছি, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি, আরও একটা অ্যাড করে আপনাদের দেখাবো এখানে। চলুন প্রথমে কী করবো না, এর দেখুন যে কোডটা রয়েছে এই কোডটা আমরা প্রথমে কী করবেন, এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা কপি করে নেবেন এটাকে, ঠিক আছে। কপি করে নিয়ে একবার এন্টার করবেন এখান থেকে, দিয়ে পরের লাইন এটা পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে আপনাদের দেখুন আবার টার্মস অ্যান্ড কন্ডিশন আরেকটা চলে আসছে। তো এখানে আমরা একটা অন্য পেজ আপনাদের দেখাবো ক্রিয়েট করে, ঠিক আছে। পেজ না, এটা আর কি একটা লিঙ্ক, ঠিক আছে। তো এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা কীভাবে বানাতে হয় সেটার বিষয়ে আমি ভিডিও তো অলরেডি বানিয়ে দিয়েছি। তো এখানে আমরা চলুন, এখানে অ্যাবাউট আস হয়ে গেছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটা পেজ আপনাদের দেখাচ্ছি বানিয়ে। তো এখান থেকে দেখুন অপশানে কী করতে হবে, জাস্ট আপনারা ফলো করবেন এখানে। তো একটা যেটা আর কি এখানে আপনারা অ্যাড করতে চান সেটা আপনাদের এখানে সেই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো চলুন দেখুন এখানে প্রাইভেসি পলিসি বলে যে অপশানটা রয়েছে মেনু বারে, দেখুন এটা আমরা চাই যে আমরা ফুটার সেকশনে দেখাবো, বা কন্ট্যাক্ট আস এটাও দেখাতে পারেন, ঠিক আছে। তো চলুন এটাকে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো চলুন প্রাইভেসি পলিসি যেটা সেটাকেই আমরা একটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। করার পর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এটা আমরা কি করবো না, ড্যাশবোর্ডে চলে যাব। তো গিয়ে এখান থেকে আমরা পোস্ট অপশনে, এই পোস্ট বলছি ক্যাটাগরি অপশনে যাব, এই অল পেজ অপশনে যাব। অল পেজ অপশনে গিয়ে এখান থেকে আমরা প্রাইভেসি পলিসিটাকে ভিউ করব, ঠিক আছে। তো ভিউ করার পর এখান থেকে যে লিঙ্কটা পাবো, চলুন এই লিঙ্কটা আমরা কপি করে নেবো এখান থেকে। তো নেওয়ার পর বন্ধুরা এখানে চলে যাব। এবার দেখুন এখানে যে একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, দেখেছেন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন একটা রয়েছে। তো এইটা দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখুন প্রাইভেসি পলিসি হয়ে গেল। তো এরপর দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা দেখুন লেখা রয়েছে। তো এখানে আমরা কী করবো না, প্রাইভেসি পলিসিটা লিখবো, ঠিক আছে। তো যেমনই আছে এটা প্রাইভেসি পলিসিটা, চলুন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি লেখাটা, প্রাইভেসি পলিসি এখানে কপি করে নিয়ে ওখানে যাবো। দিয়ে যেখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন যে একটা কোটেশনের মধ্যে লেখা রয়েছে, এই কোটেশনটা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দেবো। দেখুন এখানে প্রাইভেসি পলিসি হয়ে গেল। তো একইভাবে দেখুন নিচে আর এক জায়গায় রয়েছে, দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইখানে লেখাটা আপনাদের চেঞ্জ করতে হবে, নাহলে এখানে কিন্তু দেখুন ফুটারে যেটা আছে সেটা চেঞ্জ হয়নি। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। তো দেখুন এইবার এখানে প্রাইভেসি পলিসি হয়ে গেছে। তো এরপর আপনারা কী করতে হবে বন্ধুরা, দেখুন এখানে হয়ে গেছে। এটা করার পর আপনারা কী করবেন, চলে আসবেন ওপরে পাবলিশ অপশনে, পাবলিশ করে দেবেন।
তো বন্ধুরা দেখুন পাবলিশ করার পর এটা এখানে পাবলিশ হয়ে গেছে এবং এখান থেকে আপনারা যেতেও পারেন। ঠিক আছে, এখান থেকে এখন ক্লিক করলে আপনাদের প্রাইভেসি পলিসি পেজটা খুলে যাবে। তো চলুন আমরা একটা নিউ ট্যাবে ওপেন করে দেখি সঠিক হয়েছে কিনা। তো দেখুন এখানে সেই সেম পেজে চলে আসছে। এটা এখন কেটে দেবো। তো এইভাবে আপনারা এখানে আপনাদের যে কোনো পেজ এখানে আপনাদের লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন আরেকটা অপশন পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে, তো এগুলো আমাদের দরকার নেই, তো এটাকেও আমরা একটু কাস্টমাইজ করে নেবো আমাদের প্রয়োজন মতো। এখান থেকে আমরা একটা লিঙ্ক রাখলাম, রেখে বাদ বাকি সমস্ত যা আছে সব এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, তো ডিলিট করে এখানে আর যে পেজ আছে সেই কন্ট্যাক্ট আসটায় আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই, প্রসেসটা সেমই। ঠিক আছে, আরেকবার আপনারা দেখে নিন, কোনো ব্যাপার নেই, শুধু এই যে এই যে কন্ট্যাক্ট আস আছে এই পেজটাকে আমরা এবার অ্যাড করবো। তো একইভাবে আপনারা আবার চলে যাবেন। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকেও যেতে পারেন, অথবা আপনারা যদি চান তো সে গিয়ে অল পেজ অপশানেও যেতে পারেন। তো এখানে অল পেজে এখন চলে এসেছি, এখানে কন্ট্যাক্টসটাকে ভিউ করবো আমরা। এখান থেকে কী করবো না, আমরা এটা কপি করে নেবো। তো কপি করার পর আবার কাস্টমাইজ অপশানে যাবেন, প্রসেস একই। এখানে দেখুন যেটা রয়েছে, এই যে লিঙ্কটা রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করবেন। এই দেখুন কোটেশন দেওয়া আছে, কোটেশন অবধি। ঠিক আছে, ভুলভাল করলেও কিন্তু কোনো পেজই শো করবে না। দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো করার পর বন্ধুরা এখানে নামটাও চেঞ্জ করে দেবেন আপনারা, দেখুন এখানে রয়েছে। তো এখান থেকে কন্ট্যাক্ট আসটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট চলে আসবো এখানে। দেখুন এখানে যে রয়েছে, দেখুন এই যে কোটেশনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা রয়েছে সি নোট নাকি। তো এটাকে আমরা সিলেক্ট করে নেবো। করার পর আমরা এখান থেকে ওটা পেস্ট করে দেবো কন্ট্যাক্ট আস। দেখুন এখানে হয়ে গেছে, কিন্তু নামটা এখানে চেঞ্জ হবে না, কারণ নামটা চেঞ্জের জন্য নিচে যেটা রয়েছে দেখুন এই কোটেশনের মধ্যে, এইটাকে আপনাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে আপনার এখানে পেস্ট করে দেবেন। তো এরপর দেখুন নামটা, এই দেখুন কন্ট্যাক্ট আসা গেছে। তো এরপরে কী করে আপনারা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, আর কিছু করতে হবে না, এইটুকু করলেই হবে। আর এখানে আপনারা চাইলে ক্যাটাগরি নামটাও চেঞ্জ করতে পারেন টাইটেলের। তো এখানে দেখুন কিছু না দিলে কন্ট্যাক্ট আসও দিতে পারেন। তখন এখানে ফিডব্যাকগুলো একটা লিখে দিলাম। ঠিক আছে, এখানে ফিডব্যাকও দিতে পারেন। তো চলুন এটাই করার, এবার আপনারা পাবলিশ করে দেবেন। ঠিক আছে, তো এটা চলে এসছে, এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর দেখুন এখানে একটা গুগল অ্যাডের একটা অপশন দিয়েছি। এখন আমাদের তো ওয়েবসাইট মনিটাইজ নেই, তো এটাকে আপনারা তুলে দিলেই ভালো হয়। ঠিক আছে, বা অন্য কিছু অ্যাড করলে করতে পারেন। তো এটাকে আমাদের আপাতত দরকার নেই, তাই আমি এখানে রিমুভ করে দেবো। ঠিক আছে, তো এটা দেখুন আপনাদের রিমুভ করে দেখাচ্ছি কীভাবে রিমুভ করতে হয়। তো এখান থেকে আপনার বন্ধুরা যে রিমুভ অপশন আছে এখানে রিমুভ টিপবেন। একটা দেখুন পরে আর একটা যেটা রয়েছে নিচে ছিল, তো এখানে আপনারা কিছু অ্যাড করতে পারেন বা কিছু লিখতে পারেন। তো চলুন আমরা একটা সেকশন অ্যাডই করে দিচ্ছি এখানে। তো আমি এখানে কী করবো, একটা ডোনেশন বলে একটা লিঙ্ক এখানে আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কেউ যদি ডোনেশন দিতে চায়, আপনার এমন কোনো ওয়েবসাইট বানালেন, ধরুন আপনি দিতে চাইছেন আপনার সেখানে গুগল পে, পেটিএম, ঠিক আছে, ফোনপে, এ ধরনের লিঙ্ক আপনারা করতে পারেন। তো আমি এখানে আমার জাস্ট পেটিএম আর ফোনপে যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ইউপিআই আইডিটা। কেউ চাইলে আমাকে এখানে ডোনেটও করতে পারেন। ঠিক আছে, তো এটা করে আপনাদের দেখালাম, জাস্ট দেখানোর পারপাসে আপনারা যা ইচ্ছে এখানে দিতে পারেন। ফুটার সেকশানে যে কোনো লিঙ্ক, যে কোনো কিছু আপনারা এখান থেকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো এছাড়া আপনাদের যদি কোনো ধরুন অ্যাপ আছে, সেই অ্যাপের লিঙ্ক এখানে আপনারা শেয়ার করতে পারেন। তো এইভাবে আমি আমার এখানে দুটো ইউপিআই লিঙ্ক আপনাদের এখানে দিয়ে দিলাম ফুটার সেকশানে। ঠিক আছে, তো এখানে করার পর আপনারা চাইলে এরকম করবেন, করে কিছুই নেই, জাস্ট এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক করে দিলেন, পরে এখান থেকে পাবলিশ করবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে যেটা দেখালাম, যেটুকু দেখালাম, ঠিক আছে, তো সেই বিষয়ে যদি এইটা আপনার বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো রকম প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী পার্টে, ঠিক আছে, আপনাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করার যথাসাধ্য চেষ্টা করবো। আর বন্ধুরা পরবর্তী পার্টে ফুটারের সেকশনের যে অ্যাট্রিবিউটটা আছে, ঠিক আছে, ধরুন আপনি যেখান থেকে থিমটা নিয়েছেন, সেই থিমের যে কপিরাইট একটা অপশন থাকে দেখবেন নিচে, ঠিক আছে, তো সেটাকে কীভাবে রিমুভ করতে হয় আমি পরবর্তী পার্টে আপনাদের অবশ্যই বলবো। তো আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখুন। আর আপনার বন্ধুরা কেউ যদি ওয়েবসাইট বানাতে চায় বা ওয়ার্ডপ্রেস শিখতে চায়, তো তার সাথে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।